নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বিএনপির শনির দশা আসতেছে বা শনির দশায় তারা পড়ে গেছে অলরেডি। আপনারা গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা ইনোভেশন কনসাল্টিং নামে একটা কোম্পানির দ্বারা একটা জরিপ দেখেছেন। এই জরিপটা ডেইলি স্টারের অফিসে গত কয়েকদিন আগে তারা প্রকাশ করেছে যে এখন নির্বাচন হলে কারা কত ভোট পেতে পারে, এবং সেইখানে দেখানো হয়েছে যে বিএনপি সর্বোচ্চ 41% ভোট পাবে। তো যেটা নর্মালি ধারণা করা যায় আর কি, যে বিএনপির ভোট এইটা। এবং তারা বলেছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচন হলে 14% ভোট পাবে, যদিও অনেকেরই ধারণা যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবেন না বা আওয়ামী লীগ নির্বাচন করবে না। সো যখন জনগণের একটা বদ্ধমূল ধারণা হয় যে আওয়ামী লীগ নির্বাচন করবে না বা নির্বাচন করতে দেওয়া হবে না, তারপরও তাদের পক্ষে একটা অংশ ভোট দেওয়া, এটা কিন্তু ইট সেইজ এ লট যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে তারা কত পার্সেন্ট ভোট পেতেন। তো আজকে এইটা আমার আলোচনার বিষয়বস্তু না। আমার আলোচনার বিষয়বস্তু হলো বিএনপির শনির দশা নিয়ে। তো আপনাদের হয়তো আগ্রহ থাকবে যে বিএনপি তো সংখ্যাগরিষ্ঠ ভোট পাচ্ছে 41%, তাহলে তাদের শনির দশা কেন আছে? শনির দশা আছে এই কারণে যে জামাতের ভোট দেখানো হয়েছে 31%। ইটস এ বিগ জাম্প। তো বিএনপির ভোট যদি ঠিক থাকে 41%, তাহলে এই আওয়ামী লীগের ভোটাররা কি জামাতকে ভোট দেবে? এটা তার মানে এইখানে খেলা হচ্ছে, ঠিক আছে? এইখানে খেলা হচ্ছে এবং তারা দেখিয়েছে যে 14% আওয়ামী লীগ পাবে আর 5% পাবে এনসিপি। এটা কোনো বিষয় না। এনসিপি জানে তাদের ভোটের দরকারও নাই, কারণ এনসিপি হয়েছে জামাতের বি টিম। জামাত যা এনসিপি তাই। তারা জানে যে বাপ যদি পায় তাহলে বাচ্চারাও পাবে। এমন হইতে পারে জামাত এনসিপির সাথে বা এনসিপি জামাতের সাথে কোয়ালিশন করে বা এনসিপি জামাতের সাথে জোট করে তারা নির্বাচনে লড়াই করবে। সেই ক্ষেত্রে কিন্তু বিএনপিকে তারা টপকে যাবে ডেফিনেটলি। এবং এইটা শুধু দেখানো যে বিএনপির চাইতে এই জরিপটা আমি মনে করি যে জামাতের লেজিটিমেসিটা জনগণের কাছে প্রমাণ করা বা জামাতকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য তারা এই খেলাটা খেলেছে। তারা বলেছে 10,000 কত শ যেন মানুষের তারা জরিপ করেছে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারা এই রিপোর্টটা করেছে। কিন্তু বিষয়টা হলো যে এটা তো মাত্র শুরু, নির্বাচন কিন্তু আরও বহুদূর, তাই না? আরও 8-10 মাস অন্তত। তো সেই অনুযায়ী আমরা মানে এই গ্রাউন্ড ওয়ার্কটা যে তারা তৈরি করলো, এটা জামাতের রাস্তাটাকে মসৃণ করে দেওয়ার জন্যই। এবং আপনি দেখবেন সামনের জরিপে দেখা যাবে বিএনপির কমেছে 5%, জামাতের বেড়েছে 5%। তাহলে বিএনপির যদি 5% কমে যদি কত হয়, 41 থেকে 5% কমে হয়ে যাবে 35-36, আর 5% বিএনপির জামাতের বেড়ে হয়ে যাবে 36 হয়ে যাবে। তো যখন বিএনপি এবং জামাত সমান হয়ে যাবে, তখন তারা বলবে যে এই যে এত দাবি দেওয়া বিএনপির দাবি এই সেই, তারা বড় দল। তারা তো আর বড় দল না। জামাত আর বিএনপি এখন সমান। সুতরাং জামাত যা চাইছে, বিএনপি যা চাইছে, জামাত তার বিরোধিতা করতেছে। আবার জামাতের পক্ষে সমর্থন দিতেছে ইসলামী দলগুলি এবং এনসিপি। তাহলে জামাতই তো বড় দল, তাদের দাবি দেওয়াকেই গুরুত্ব দিতে হবে। এবং এইখানেই ইস্যুটা। আপনারা খুব কিছুদিন পরেই আবার দেখবেন আরেকটা জরিপ, এবং সেই জরিপে জামাত ঊর্ধ্বমুখী, বিএনপি নিম্নমুখী। মানে বিএনপির তো এমনিও 41-এর বেশি ভোট কখনোই নাই,
নেবার, এবং তারা এই দেখাচ্ছে যে আওয়ামী ভোটগুলি জামাত পাইতেছে। তা এটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু এই জায়গাতেই এই যে নতুন এসেছে যে বিএনপি এখন নির্বাচন নিয়ে শঙ্কিত হবার কারণ আছে। তারা বলতেছে না যে এই জরিপে সঠিকভাবে জরিপ প্রতিফলিত হয়নি, বা তাদেরটা সঠিকভাবে হলেও তারা এখানে জামাতকে নিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, সেটা কিন্তু তারা উল্লেখ করেনি যদিও, কিন্তু সেই ষড়যন্ত্রটাই কিন্তু হচ্ছে। সেই কারণে হয়তো তারা বলতে পারে না এই যে তারেক রহমান লন্ডনে এই মহাজনের সাথে বেশ গদগদভাবে মানে একটা চুক্তি করেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে, মানে এটা যে কি পরিমাণে তার পায়ে কুড়াল দেওয়া, মানে কি বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা, এটা তারা সময় মতো টের পাবে। বিএনপির আশায় ঘুরে বালি। বিএনপি ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসেছে এবং শুধু সময়ের অপেক্ষা। ইটস নট দ্যাট ইজি। এটা একটা অত্যন্ত মেটিকুলাস প্ল্যান করে, একটা ডিজাইন করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নস্যাৎ করে দিয়ে, যদিও বিএনপি তাদের শাসনামলে আমরা দেখেছি তারা মুক্তিযুদ্ধের মানে ধারণাকে তারা অপমানিত করেছে, মুক্তিযুদ্ধকে অপমানিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা সরকার গঠন করেনি, কখনোই না। বিএনপি প্রথম দল যারা নাকি একজন স্বীকৃত রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। বিএনপি একটি দল যেখানে রাজাকার, আলবদর, আল শামস এদেরকে নিয়ে তারা সরকার গঠন করেছিল। এই যে নিজামীকে দিয়ে, আল মুজাহিদকে দিয়ে তারা সরকারে নিয়ে তারা কোয়ালিশন সরকার করেছে জামাতের সাথে। এবং তো বিএনপি জামাত কি আজীবন বিএনপির বি টিম হয়ে থাকবে? নো। এখন তারা এমন একটা ক্ষেত্র প্রস্তুত করেছে যেখানে বাংলাদেশের স্বাধীনতাকে তারা নস্যাৎ করে দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা শেষ করে দিয়েছে। শুধু ভাস্কর্য ভাঙচুরই না, শেখ মুজিবের বাড়ি ভাঙচুর না, শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর না, ওই বিভিন্ন মুরাল বিভিন্ন জায়গায় ধ্বংস করে দেওয়া সেটা না, মিউজিয়ামে আগুন লাগানো সেইটা না, পুরা ধারণাটাই আমাদের পারলে ইভেন তারা তো দেশের নাম পাল্টানোর ষড়যন্ত্র করেছে, তারা সংবিধান পাল্টে দিচ্ছে। দেশ যে 1971 সাল ছিল একটা কিছু, সেই সাল 71 আর থাকবে না, 71 ইজ গন। এই 2024কে তারা প্রতিষ্ঠিত করবে। তারা কখনোই বাংলাদেশ স্বাধীন হোক চায়নি, কিন্তু এই মুহূর্তে তো আর ফিরে যাওয়া সম্ভব না, গিয়ে পাকিস্তানের কনফেডারেশন বানানো সম্ভব না। কিন্তু যেই স্বপ্ন নিয়ে তারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিল, অন্তত সেই স্বাধীন বাংলাদেশের নাম দিয়ে এবং সেইটাকে স্বাধীনতাকে এই জুলাইয়ে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে তারা তাদের খায়েশের দেশ তৈরি করবে। এইটাই হচ্ছে তাদের স্বপ্ন। এইটাই হলো আজকে দাঁড়িয়ে বাংলাদেশের বাস্তবতা। এখানে বিএনপির কোনো কিছু যায় আসে না। বিএনপি ক্যান নট স্টপ দিস। ট্রেন ইজ রানিং, এই ট্রেন গন্তব্যে পৌঁছবে। জামাত খুবই ধৈর্যশীল, তাদের প্ল্যান খুবই তারা খাঁটি মানে মমিন আর কি, সেই অর্থে যে জিহাদি আর কি, যে তারা যা চায় সেটা আজকে হোক কালকে হোক যেইভাবেই হোক, তারা যত বছর যত দিন লাগুক যত জনম লাগুক তারা সেটা বাস্তবায়নের জন্য অপেক্ষা করবে। এবং সেটা বাস্তবায়নের পথে তারা অনেক দূর এগিয়ে গেছে। এখন শুধু বিএনপি মানে বসে বসে শুধু আঙ্গুল চোষা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।